সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার্থীদের এই মুহূর্তে দেখছি যে তারা শাহবাগ ব্লকেটের উদ্দেশ্যে আসলে পুলিশের ব্যারিকেডের মুখে তাদের পড়তে হয়েছে এবং এই মুহূর্তে তারা পুলিশের ব্যারিকেডের সামনেই বিক্ষোভ প্রদর্শন করছেন। যদি জানিয়ে রাখতে চাই যে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার যৌক্তিক সময় বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, তারা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছেন তারা আজকে শাহবাগ ব্লকেটের উদ্দেশ্যে যাত্রা করেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিসিএস পরীক্ষার্থীদের যে প্রিলি পরীক্ষা সেটি আগে সম্পন্ন হয়েছে, এরপরে যেই লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার সময়সীমা বৃদ্ধির তারা দাবি তুলছেন এবং বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সবশেষ কিন্তু তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শাহবাগ ব্লকেটের উদ্দেশ্যে যাত্রা করলে এই মুহূর্তে দেখছি যে জাতীয় জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে কিন্তু আটকে দিয়েছেন যেমনটি দেখছি। এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা হাতে প্লে কার্ড নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন ব্যারিকেডের সামনেই। আমাদের 47তম লিখিত পরীক্ষায় রিটেনের জন্য মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে, যা আমাদের জন্য আমরা যৌক্তিক মনে করছি না, কারণ এর পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে 6 মাস বা 8 মাস সময় দেওয়া হয়েছে। আমাদের যে 2 মাস সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আমরা যৌক্তিকভাবে কোনোভাবে প্রিপারেশন নিতে পারছি না এবং আমাদের উপর তারা যৌক্তিক বিবেচনা বাদ দিয়ে আমাদের উপর তারা লাঠিচার্জ করছে, পোলাপানকে পুলিশ দিয়ে লেলিয়ে দিচ্ছে। আমরা এর যৌক্তিক সময় চাই এবং আমাদের তারা যে রুটিন দিয়েছে তারা যেন পরিবর্তন করে আমাদের নতুন সময় দেয়। আপনারা আজকে শাহবাগে কি উদ্দেশ্যে এসেছেন? আমরা শাহবাগে এসেছি, এইখান থেকে আমাদের নেতৃবর্গ যারা আছে তারা আমাদের উপর থেকে নির্দেশ দিবে, তারা যদি আমাদের দাবি না মানে আমরা এখানে ব্লক করবো আর কি। দর্শক, আমরা যেমনটি জানছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে, তারা বলছেন যে তাদের দাবি না মেনে নিলে আজকে তারা শাহবাগ ব্লকেট করবেন।